টিকিট নাই সেল হয়ে গেছে টিকিটও প্রায় অর্ধেকের মতো সেল হয়ে গেছে প্লেয়াররা কোনো টিকিট পাবে না এটা তো আলাদা ব্যবস্থা আছে জামাল ভুঁইয়াদেরও ভাবতে হচ্ছে টিকিট নিয়ে শেষ কবে ঘরের মাঠে ফুটবল ম্যাচ নিয়ে এমন উন্মাদনা হয়েছে কে জানে 2 দিনে 2 ঘন্টায় শেষ সব টিকিট জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে বসে হামজা শমীদ ফাহমিদুলদের খেলা দেখতে টিকিটের জন্য চলছে হাহাকার এমন একটা ম্যাচ সামনে রেখে 10 দিন আগেই শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ দলের আবাসিক ট্রেনিং ক্যাম্প প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া 26 ফুটবলারের মধ্যে 24 জন প্রথম দিন উঠেছেন টিম হোটেলে হামজা চৌধুরী আসছেন 2 জুন আর 4 তারিখ দলে যোগ দেবেন শমীদ সোম সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচ প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 22 ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুর তার উপর দলটার সম্পর্কে খুব একটা ভালো ধারণা নেই কাবরেরার দলের সিঙ্গাপুরের সাথে খেলার অভিজ্ঞতা বেশ পুরনো কিন্তু কাগজে কলমে হিসেব যেমনই হোক না কেন অনেক বদলে গেছে বাংলাদেশ দল হামজা শমীদ ফাহমিদুলদের খেলা দেখতে মুখিয়ে ফুটবল পাগল সমর্থকরা এই ম্যাচ নিয়ে দর্শকদের বাড়তি উন্মাদনা আগ্রহ বেশ ভালোভাবেই আজ করতে পারছেন ফুটবলাররাও আমাদের দেশের ফুটবল এবং কতটা জনপ্রিয় এটা আমরা সবসময় জানতাম কিন্তু এখন আরও দেখেন সাডেন টিকিট নিয়ে যদি আমি বলি টিকিট আপনার 2 দিনের 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে টিকিট সব সোল্ড আউট তো ডেফিনেটলি এই জায়গায় আমার কাছে মনে হয় যে ফুটবলকে সবাই ভালোবাসে এবং ফুটবলকে সবাই দেখতে চায় তার সাথে হামজা এবং শমীদ এবং ফাহমিদুলের মতো প্লেয়ার আমাদের টিমে অ্যাড হয়েছে তো ডেফিনেটলি এটা আমাদেরকে আরও বেশি ইন্সপায়ার করবে এবং বাংলাদেশের মানুষের জন্য এটা আমার কাছে মনে হয় যে নতুন একটা এক্সপিরিয়েন্স হবে এবং ভালো একটা উপভোগ্য ম্যাচ আমরা উপহার দিতে পারবো ঘরের মাঠে ম্যাচ স্মরণীয় করে রাখতে নানা পরিকল্পনা বাফুফের নতুন করে সাজছে জাতীয় স্টেডিয়াম এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের ফুটবলের জন্য জানে সবাই প্রত্যাশা পূরণ করতে পারলে আরও একবার নতুন করে জেগে উঠবে দেশের ফুটবল ভালো খেলতে মুখিয়ে জামাল রাও অফকোর্স আমরা চাই উইন না শুরু হবে 4 তারিখ ভুটানের সাথে আর মেইন খেলা 10 তারিখ সিঙ্গাপুর সাথে সো সবাই তো মাত্র লিগ তো শেষ হয়েছে সো সবাই ফিট আছে সবাই রেডি আছে সো আমি আশা করি আমার টিম ভালো খেলবে বাংলাদেশের সাথে লড়তে আঁটঘাট বেঁধে তৈরি হচ্ছে সিঙ্গাপুর প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যে সেখানে আছে বড়সড় পরিবর্তন ফেরানো হয়েছে বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলারকে অবশ্য সেদিকে কড়া নজর রেখেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা The list that we were expecting, honestly. They are bringing back some of the players that were not there for some times, like Iksan Fandi or like Song, which is players that are main players for them that has not been there in previous windows. Also, Anwar, which is a striker that has played the most of the times in the last games, is not there. So, but that is the only player basically. They have, I would say, 98% of their main squad ready and coming to the camp. সিঙ্গাপুর ম্যাচের আগে 4 জুন বাংলাদেশের সাথে একটি প্রীতি ম্যাচ খেলতে 31 মে বিকেলে ঢাকায় পা রাখবে ভুটান মমিন রোহন টি স্পোর্টস ঢাকা For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.